মানুষ কিন্তু কান্না বেশি ভুল করতে পারে না। আমার যার মনে খুব ব্যথা, যার মনে খুব কষ্ট। ইসমাইল শাহকে যারা ভালোবেসে আজকে হারাইছে তাদের হৃদয় আজকে কত হয়ে গেছে। এখানে অনেক আছে কারো বাবা মারা। আমি আমার কথাই বলবো, আমার যিনি জন্মগত পিতা মোহাম্মদ গ্রহণ করেন তখন হয়তো আমি কি চিনি কালাম ভাই, কামাল ভাই, জিকু ভাই, বাবা যে একটা সত্যি, বাবা যে একটা কত বৃক্ষ। যখন বাবা বাড়িতে থাকে আমরা সেটা বুঝি না, যদি এটা বুঝতাম। একটা জিনিস আপনারা দেখবেন, একটা মানুষ হারায় গেলে তার জন্য আমরা আফসোস করি, কিন্তু পাঁচ বেঁচে থাকতে তার জন্য কেউ কিন্তু আফসোস আমরা করি না। আরে পাঁচি বাবা যদি ঘরে অসুস্থ কোনো বই দিলেন আড়াইবেন না বলছে অপরাধ করছে অনেক। তো বলতেছিলাম যে হারিয়ে গেছে তার জন্য আজকে আমার অনেক থাকতে বলেছে, তার মূল্য দিতে পারবো না। আমরা কিন্তু একটা বাড়ি কতটা পারি রাজল ভাই, বাবা যদি ঘরে অসুস্থ থাকে হাজার কণ্ঠের ভিতরে ওই বাবার কণ্ঠটা বোঝা যায় যে এটা আমার বাবা, আর হাজার কণ্ঠের ভিতরে বোঝা যায় এটা আমার মা। এই দুইটা কণ্ঠ আমার বাবার বানাইছে, হাজার কণ্ঠের সাথে কণ্ঠটা মিশবে না। আমার যিনি জন্মদাতা পিতা মোহাম্মদ গ্রহণ করেন, আমি যখন গানের জগতে আসিনি আমার বাবা অ্যাক্সিডেন্ট করছে, তার বাপ্পাটা ভেঙে যায় গানে গিয়ে। আমার বাবা অ্যাক্সিডেন্ট করার পরে তখন আমি ক্লাস 8-এ পড়ি। আমার বাবা আমার গানে নিত না, আমার গাড়ি নিতে চাইত না। এক পর্যায়ে বাবা তখন অ্যাক্সিডেন্ট করলো, তারপর ভাইয়া গেল কুমিল্লা কানে গেল, অ্যাক্সিডেন্ট করে বাম্পারটা ভেঙে যায়। আর আল্লাহর কি নীলা খেলা বাবা, ওই বছরটা আমাদের এত গা ঘুমাইতে পারতেছে না। এক পর্যায়ে আমার বাবা অনেক লোক নিয়ে যেত। বাবার দরদ সন্তান বিনি কেউ বুঝবে, আর সন্তানের দরদ কি বাবা বিনি কেউ বুঝবে। আমার খুব কষ্ট, আমার বাবার পায়ে ব্যথা, আমি তার সাথে যাইতে পারি না, কারণে একদিন আমার কাছে হাত দিয়া ঘর থেকে নামছে। 15টা ছাত্র ছিল, আমার আব্বু মারা গেছে, তার নাম ছিল আব্বাস। তখন আমার আব্বাসকে কইল, দাদা আপনি আমার এই ভাতিজাটা লইয়া গানে যান, আজকে আমি যাবো না। আস্তে আস্তে আব্বুর সাথে গানে গেলাম। আমার আব্বু দুই শিল্পে আপনার তোমার বসছি, আমি যে মাঝখানে করতাম, বইয়ের দোহারি করতাম। গলাটা ভালো ছিল, গলাটা অনেক খারাপ ছিল, ফসফস করতাম। 10 দিন না 15 দিন গানের পর আমার বাপ করতেছে, আমার আন্টি আছে সালমা সরকার, আর আমার একটা বোন লাঠি দেওয়ান। আমি দুইটা কথা আমি প্রত্যেক জায়গায় বলি, আমার বোন, আমার বাউল জগতে কোনো বোন নাই, আমার আপনাদের কোনো বোন নাই। আমার আপন মনে বাউল মনে লাঠি দেওয়ান আর নাম জিও নেই সালমা সরকার। এই দুটো মানুষের কথা আমি সবসময় মঞ্চে বলি। সালমানটির সাথে গান, আমি মাঝখানে বসলাম, আমার চোহারি হইতেছে না, গলা বাড়িতেছে না।
সর্দি একটা বাড়ি দিয়ে আমার দোহারি জায়গাটা বইল দোহারি এরকম করতে করতে প্রায় 3 মাস দোহারি করলাম। 3 মাস পর আপনাদের দোহারি গানের বাইরে রাখলাম। আমার লাইফে কারো দোহারি করি আমার বাবার দোহারি করছে। আমি যেদিন আমার প্রথম গানটা রাখি আমার একটা পাশি মাস্টার ছিল, তার নাম ছিল রাজ, এখন ঢাকায় থাকে। আমার জীবনের প্রথম পাশি মাস্টার। তো প্রথম গান রাজ মেরে করলাম, ভাই আমি তো জীবনে গান গাইনি, কেন কি গান কলের ছোঁয়া আছে না, শীতের সময় কলের ছোঁয়া হয়, একটা ছোঁয়া দিল আমি খাইলাম। আমরা 2 ভাগে চাপা খেয়ে বাজার থেকে যাইতেছি, তবে আপনি গান করেন, টেনশন নেই, আমরা আছি না। সাথে লোকজন থাকলে যে সাহস হবে। যেমন আমি গানে গেলে আমি 2টা মানুষ তো আমার গান গাইতে বর্তমান খুব কষ্ট, খলিল মামা আর কালাম মামার সবুজ, তারা সব আমার গান গাওয়া খুব কষ্ট। আমার কষ্ট হইলে জন্য হোক আমি ওদেরকে নিয়ে যাই। মঞ্চে গেলাম, সেই মঞ্চ উপস্থিত ছিল আমার গর্ভধারিণী মা, আমার বাড়ির লোকজন, আমার বাবা, আমার বাম পাশে বৈশা কেমন স্বাধীনতা মিউজিক বাজাইতেছে, তার শুনবি গান গা, তোর কোনো ভয় নাই, তোর বাপ দুলাল ভাই দিবাইতে আছে, তোর কোনো ভয় নাই, তোর দুলাল ভাই দিবাইতে আছে, তোর কোনো ভয় নাই, তুই গা। আমি তো গান গাইতেছি, গান হওয়ার ভয় না, অনেক গান ভুলে গেছি, কারণ তো গান গাই না, নতুন লেগে দিছে আমার। এর ভিতরে আর একজন লোক ছিল হারমোনিয়াম বাজার নেশা কাকা, আমার কাকা আমি উপস্থিত গানটা করছি। গানটা করার পরে কয়েক পালা গানের বাইরে করবো, একটু ভালো গেছি। গ্রামে যখন গান হয় আমার আব্বু আমার সাথে যায়, আমি তাদের সালাম ফিরে দাঁড়াই গানে। এক পর্যায়ে দেখলাম যদি দেশে থাকি তাহলে একটা ভালো ভয়াতে আমি হইতে পারবো না। আমার ওই 10,000 টাকার বায়না হচ্ছে, বেশি দিব না, নাম হবে না। আমি গানের জন্য চলে গেলাম মিরপুর 1 নম্বর থেকে। যেদিন ঢাকা শহরের প্রথম গানের বায়না নিলাম, বায়না নিয়ে মঞ্চে যায় দেখি পাশের শিল্পী তার বাবার লই দিয়ে তলব পেলাম মঞ্চে দাঁড়াইতে। আমার জন্য বাপ আছে, আমার বাপটা আমার পাশে নাই, আমাদের শক্তি, আমার জন্য সাহস, আমার সাহসটা আমার পাশে নাই। তখন মনে হয়েছে আমার দিয়ে বুঝেই যাবো কেউ নেই, কারণ আমি আমার বাবারে মঞ্চে দাঁড়াতে পারি না। মায়ের কথা কম কি, এই যে আজকে ঘরতে বাইরেছি হলিমা তো প্রায় দেখছি। আমি যখন রেডি হই আমার সারা গায়ে দোয়া বলে, দোয়া করে ফুটু দিয়া গালের মুখে চুমো দিয়া বুকে একটা ফুল দেয়। আমি তো আমার বুকে ফুটো দিয়া যাই, ওর বাবা আজকে তুই যেখানে যাস তোর মায়ের তোর বুকে ফুল দিছে, তোর কোনো বিপদ নাই, তোর কোনো বিপদ নাই। আমি গান গাইতেছি, আমার বাবার ফোন রাখবো না, আমার পোলায় ফোন দেয়, 1টার সময় ফোন দিছে, কোনো সমস্যা না। এই যে ফোনটা দিয়ে খবর লইল আজকে দেখেন যার বাবা নাই, সে চাইলেও তার দেখতে পারে না। এই দেখে আসলাম, এখন আবার দেখি না সেখানে। তুমি আমার কালাম মামার আগে জানি না,
লজ্জা বাগানে কি বাসায় দুটি পাখি কতই যে আনন্দে থাকিব। Tell me